আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলুন। তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতার মালিককে। চিল্লায় বলুন ক্ষমতার মালিককে। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার মধ্যে হতে 10টা ক্ষমতার কথা আমার আল্লাহ এই আয়াতুল কুরসির মধ্যে আলোচনা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার কথা আলোচনা করার কারণে আমার আল্লাহ এই আয়াতটাকে এতটা বেশি সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2813 নম্বর হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সানাম। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিসের মাথা রয়েছে, প্রত্যেকটা জিনিসের চূড়া রয়েছে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। আল্লাহু আকবার। ঠিক তদ্রুপ কোরআনে কারীমেরও মাথা বা চূড়া রয়েছে। কোরআনে কারীমের মাথা বা চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফিহা আয়াতুন, আর ওই সূরার মধ্যে অনেকগুলা আয়াত আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আচ্ছা বলেন তো ওই সূরার মধ্যে, সূরাতুল বাকারার মধ্যে সর্বমোট আয়াত আছে কয়টা? আরো জোরে বলুন কয়টা? চিল্লা বলেন কয়টা? আল্লাহ নবী বলেন ওয়াফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন হিয়া আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 286 আয়াতের মধ্যে আল্লাহর নবী বলেন না না না, শুধু 286 আয়াত নয়, পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে আয়াতুল কুরসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই পুরা কোরআনে কারীমের লিডার কোন আয়াত? চিল্লায় বলেন কোন আয়াত? আরো জোরে বলুন কোন আয়াত? আরেকটা হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিস, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। উনি বলেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ও আবুল মুনজির। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক নাম ছিল আবুল মুনজির। ডাকদা বললেন ও আবুল মুনজির, বলো তো পুরা কোরআনে কারীমের সব আয়াতের মধ্যে মর্যাদা এবং ফজিলতের দিক থেকে কোন আয়াতটা শ্রেষ্ঠ? ভাইয়ার আমার, সাহাবাদের অভ্যাস ছিল, সাহাবাদেরকে আল্লাহ নবী যখন প্রশ্ন করতেন সাহাবারা জানলেও প্রথমে বলতেন না, তারা স্বভাব সুলভভাবেই বলতেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বভাব সুলভভাবে বললেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারপরে আল্লাহর নবী একটু অভয় দিয়ে বললেন বলো। তখন হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গবেষণা লব্ধ ফলাফল হচ্ছে পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে আয়াতুল কুরসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন আয়াত? জোরে কোন? হাদিসের মধ্যে আসছে, দেখবেন অনেক মুরব্বীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাইলে আদর করে কাছে নেয়, কাছে নিয়ে ডাকে, আচ্ছা বলো তো বাবা জাতীয় ফুল কি, জাতীয় ফল কি? জিজ্ঞেস করে কি করে না? কথা বলে করে না? যখন ছোট্ট বাচ্চাটা কারেক্ট অ্যান্সার দেয়
তখন দেখবেন পিঠের মধ্যে মৃদু আঘাত করে বলে সাব্বাস সাব্বাস, বলে কি বলে না? হাদিসের মধ্যে আল্লাহর নবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনসারটা শুনে বুকের মধ্যে মৃদু আঘাত করে বলতেছে সাব্বাস সাব্বাস, তোমার জ্ঞান তোমার জন্য কল্যাণকর হোক। তার মানে হচ্ছে তুমি যেই অ্যান্সারটা দিয়েছো ওই অ্যান্সারটা 100% সঠিক হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকেও প্রতীয়মান হলো পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে আয়াতুল কুরসি। আরেকটা হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা বর্ণনা করেন আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন একদিন আমরা আল্লাহর রাসূলের সাক্ষাতের জন্য গেলাম, গিয়ে দেখি আল্লাহর নবী মসজিদে বসা। আমরা গিয়েই তাকে সালাম দিলাম, সালাম দিয়েই তার সঙ্গে বসে গেলাম। আল্লাহর নবী বললেন, ও আবু যর সাল্লাইতা, তুমি যে মসজিদে আইসা বসছো নামাজটা কি তোমার হয়েছে? মসজিদের আদব হচ্ছে মসজিদে গিয়ে আপনি বসতে পারবেন না, 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে। জোরে বলুন কয় রাকাত? আরো জোরে বলুন কয় রাকাত? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না নামাজ হয় নাই। আল্লাহর নবী বললেন, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাজলিস, তারপরে বসো। হযরত আবু যর 2 রাকাত নামাজ পড়লেন, পড়ে আল্লাহর নবীর কাছে বসলেন। বসার পরে অনেকগুলা প্রশ্ন করলেন, করতে করতে শেষের বেলায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা হাদিস সময় আমাকে সাপোর্ট করবে না। শেষে গিয়ে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার সর্বশেষ জানার বিষয় হচ্ছে পুরা কোরআনে কারীমের সব আয়াতের মধ্যে মর্যাদা এবং ফজিলতের দিক থেকে কোন আয়াতটা শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন, আয়াতুল কুরসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ববরের তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে আল্লাহ নবীর জবান নিঃসৃত 2টা হাদিস এবং তার সমর্থনযোগ্য একটা হাদিস, মোট 3টা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। 2টা হাদিসের মধ্যে 3টা হাদিসের মধ্যে 2টা হাদিসে হযরত আবু যর এবং আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহর নবী ডাইরেক্ট বলেছেন পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে আয়াতুল কুরসি। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সমর্থন করে বলছে আয়াতুল কুরসি। তাহলে 3টা হাদিস থেকে প্রতীয়মান হলো পুরা কোরআনে কারীমের লিডার কোন আয়াত? চিল্লায় বলেন, জোরে বলুন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনে কারীমের সব আয়াতের মধ্যে নামাজের আয়াত আছে না নাই? চিল্লায় বলেন। রোজার আয়াত, যাকাতের আয়াত, হজের আয়াত, হালালের আয়াত, হারামের আয়াত, সুদের আয়াত, ঘুষের আয়াত, দুর্নীতির বিরুদ্ধে আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নামাজের আয়াতকে লিডার বানাইলেন না, যাকাতের আয়াতকে লিডার বানাইলেন না। আল্লাহর নবী রোজার আয়াতকেও লিডার বানাইলেন না, জান্নাতের আয়াতকেও লিডার বানাইলেন না, জাহান্নামের আয়াতকেও লিডার বানাইলেন না। বানাইলেন হচ্ছে আয়াতুল কুরসিকে। জোরে বলুন কোন আয়াতকে? আরো জোরে বলেন। হয় কেন এত আয়াত থাকতে কেন এই আয়াতুল কুরসিকে সব আয়াতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? কথা বলেন, জোরে বলুন। এখন এই প্রশ্নের উত্তর শুনতে হলে আগে আমাকে জানতে হবে, হোয়াট ডু ইউ মিন বাই কুরসি? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরসি দ্বারা কি বুঝাইছেন? কুরসির অনেকগুলো অর্থ। একটা অর্থ হচ্ছে গদি। জোরে বলুন কি? চিল্লায় বলেন কি? আরেকটা অর্থ হচ্ছে মসনদ, আরেকটা অর্থ হচ্ছে ক্ষমতা, আরেকটা অর্থ হচ্ছে সিংহাসন, আরেকটা অর্থ হচ্ছে কেদারা। বুঝছেন কিছু? কেদারা কি? হ্যাঁ, চেয়ার। বুঝছেন? বাঙালি বাংলা বললে অনেক সময় বুঝে না, ইংলিশ বললে ঠিকই বুঝে। কথা কোন ঠিক না? জোরে কোন? আমরা চেয়ার বললে সবাই বুঝতো। চেয়ার কি বাংলা শব্দ না, এটা ইংরেজি শব্দ। বাংলা ভাষার মধ্যে খুব মজার একটি ভাষা, 5টা ভাষার সমষ্টি বাংলা। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। বিদেশি ভাষার সংখ্যা বাংলার মধ্যে অনেক বেশি। এই যে চেয়ার আমরা বললাম, এটাও কিন্তু দেশি না, এটা হচ্ছে বিদেশি ভাষা। জোরে বলুন কোন ভাষা? আরো জোরে বলুন। যেহেতু আমরা বিদেশি ভাষাই বুঝি, বিশ্ববিদ্যালয় বললে বুঝি না, ইউনিভার্সিটি বললে ঠিকই বুঝি। বুঝি কি বুঝি না? সেজন্য আমি কুরসির স্বাভাবিক অনুবাদ আমি করছি চেয়ার। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? সম্মানিত উপস্থিতি, একটু কান খাড়া করে কথাগুলো শোনেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আয়াতকে, যাকাতের আয়াতকে, হজের আয়াতকে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে দিলেন না, দিলেন হচ্ছে চেয়ার নামক আয়াতকে। হোয়াই? কেন? কারণ হচ্ছে এই চেয়ার যদি ঠিক হয়, নামাজও ঠিক হবে, কথা বলেন ঠিক কিনা? রোজাও ঠিক হবে, কথা বলুন ঠিক কিনা? এই চেয়ার যদি ঠিক হয়, পুরা দেশ ঠিক হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ এই চেয়ার যদি সৎ লোকেরা পরিচালনা করে, নামাজ প্রতিষ্ঠিত হবে, যাকাত আদায় হবে, তখন আর দেশের মধ্যে ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না, কথা বলুন ঠিক কিনা? কারণ এই ক্ষমতার চেয়ার যদি সৎ মানুষ পরিচালনা করে, তারা নিজস্বভাবে কোনো কর্মসূচি দেশে দিতে পারবে না। তাদের কর্মসূচি দিয়েছেন আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা চেয়ার পরিচালনা করবে, ক্ষমতা পরিচালনা করবে, তোমরা নিজেরা নিজের দিক থেকে কোনো কর্মসূচি দিতে পারবে না, আমি আল্লাহ দিয়ে দিছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চারটা কর্মসূচি দিয়েছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? কোরআন দিয়ে যদি সিংহাসন পরিচালিত হয়, ক্ষমতা পরিচালিত হয়, তারা প্রথমেই কাজ করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন কি প্রতিষ্ঠিত করবে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আয়াতকে শ্রেষ্ঠত্বের মানদণ্ড দিলেন না, কারণ মূল কাজ হচ্ছে চেয়ার। জোরে বলুন কি? চেয়ার যদি পরিচালিত হয়, সৎ মানুষ দিয়ে এমনিই নামাজ প্রতিষ্ঠিত হবে। ২ নম্বর তাদের কর্মসূচি, তারা হচ্ছে যাকাত আদায় করবে। জোরে বলুন কি করবে? আরো জোরে বলুন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫৪ বছর চলে গেল, কিন্তু বাংলাদেশে ক্ষুধা এবং দারিদ্রতা দূর হয় নাই, কিয়ামত পর্যন্ত দূর হবে না, যতদিন পর্যন্ত বাংলার জমিন কোরআন দিয়ে পরিচালিত না হবে, কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, যদি ইসলাম ক্ষমতায় যায়, কোরআন ওয়ালারা যদি ক্ষমতা পরিচালনা করে, চেয়ার পরিচালনা করবে, তাদের ২ নম্বর কাজ হচ্ছে যাকাত আদায় করবে। যাকাতের মূল থিম হচ্ছে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। যারা দায়িত্বশীল হবে, ক্ষমতায় যাবে, তারা ধনীদের কাছ থেকে ৭০-২৫ টাকা হারে হিসেব করে যাকাত উত্তোলন করে লিস্ট করে গরিবদের মধ্যে বন্টন করবে। ভাইয়ের আমার কথা নয়, ১৯৮৫ সালের গবেষণালব্ধ ফলাফল ইত্তেফাক পত্রিকা বলেছে, বাংলাদেশ যদি ৫ বছর যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, ৬ বছরের মাথায় বাংলাদেশ 100% ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ হবে, কথা বলুন ঠিক না? সম্মানিত সুধী, অনেকে আমাদেরকে অনেক কিছু দেখায়, আমরা যদি আসি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ গড়ব, ৫৪ বছরে পারে নাই, আপনার ৫ বছরও পারবেন না, কথা কোন ঠিক না? জোরে বলুন ঠিক না? কারণ বাংলাদেশে যেই পরিমাণ, অনেক তো কোটি কোটি টাকা চুরি হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাংলাদেশে যেই পরিমাণ সম্পদ গচ্ছিত আছে, ওই পরিমাণ সম্পদ যদি হিসেব করে শতকরা ২৫ টাকা হারে যাকাত উত্তোলন করা হয়, করার পরে যদি লিস্ট করা হয় কারা কারা যাকাত পাওয়ার যোগ্য, তাদের মধ্যে যদি বিতরণ করা হয়, ৫ বছর লাগবে। জোরে বলুন কয় বছর? জোরে বলুন। ৫ বছর পরে ৬ বছরের মাথায় ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির সময় চলে আসবে। ওই সময় যাকাত নেওয়ার কোনো লোক থাকতো না। ঠিক তদ্রুপ কোরআন দিয়ে এই ক্ষমতা পরিচালিত হইলে ৬ বছর পরে যারা ক্ষমতা আসবে, তাদের আর ক্ষুধা দারিদ্র নিয়ে চিন্তা করতে হবে না, কথা বলুন ঠিক না? এখন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ হোক, আপনারা চান কিনা? কারা কারা চান? কারা কারা চান? দুই হাত টান টান করে উঁচা করে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি চান এই ক্ষমতার চেয়ারটা কোরআন দিয়ে রাঙ্গাইতে হবে, ইসলাম দিয়ে রাঙ্গাইতে হবে, ইসলামওয়ালাদেরকে এই ক্ষমতার চেয়ারে বসাইতে হবে। কারণ এই চেয়ারে যদি বসে
তাদের কাজ কয়টা? ধরে কন, নামাজ নিয়ে চিন্তা করা লাগবে না, নামাজ পড়বা না, ও একাই পড়বা, ওই পরিবেশ তৈরি হয়ে যাবে। জাকাত দিবা না, দিতে বাধ্য। চাঁদাবাজি না, 2.5 টাকার চাঁদাবাজি না, 2.5 টাকা হারে জাকাত। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? ভুল বুঝবেন না, আবার আমার বক্তব্য বিকৃতি করে উপস্থাপন করতে পারে। জামাতের মাহফিলে দ্বিতীয় বক্তা এসে চাঁদাবাজির কথা বলে গেছে। চাঁদাবাজি না, আল্লাহ প্রদত্ত বিধান, 2.5 টাকা হারে জাকাত। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? 3 নম্বর দায়িত্ব, তারা সৎ কাজের আদেশ করবে, যত সৎ কাজ আছে। 4 নম্বর, দুনিয়ার মধ্যে যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজ তারা প্রতিরোধ করবে। এই 4টা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এমনিই তো আমার আল্লাহ নামাজের আয়াতের উপরে, জাকাতের আয়াতের উপরে, হজের আয়াতের উপরে, জান্নাতের আয়াতের উপরে, জাহান্নামের আয়াতের উপরে এই সিয়ার নামক আয়াতকে স্থান দিলেন না, তাহলে কারণ আছে না নাই? যারা কথা বলেন আছে না নাই? সেই সিয়ার নামক আয়াতুল কুরসি প্রথম দিকের আমি একটু অংশ তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার ক্ষমতার 10টা দিক নিয়ে আলোচনা করেছেন। জোরে বলুন কয়টা? এখন ওই 10টা দিক নিয়ে তো আলোচনা করার সময় আমার হবে না। যদি আমি 10 মিনিট করেও সময় দেই তাহলে 100 মিনিট লাগবে, সে সময় আমার নাই। 5 মিনিট করেও যদি দেই সে সময় আমার নাই। আমি যতক্ষণ সময় পাই 2-1টা পয়েন্ট বলে আমি আমার আলোচনা রীতি টানব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই উনি ওনার একক ক্ষমতার কথা আলোচনা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনিই তো আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এমন আল্লাহ, উনি এমন ক্ষমতার মালিক, উনি একক ক্ষমতার মালিক। ওনার ক্ষমতার মধ্যে কারো কোনো ভাগ কোনো ইলাহা নাই। এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার ক্ষমতার আলোচনা করতে গিয়ে প্রথমেই বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের আকীদা পরিশুদ্ধ করো। দেখবেন রাজনীতির অঙ্গনে মানুষ কথায় কথায় শিরিক করে। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? দেখবেন অনেক মানুষ বলে আমি এই করছি, আমি ওইটা করছি, আমি যদি না আসতাম এইটা হইতো না, ওইটা উন্নতি হইতো না। এই ধরনের কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? ভাইয়েরা আমার, এই যে কথা বললো আমি যদি না হতাম হতো না, কথার মধ্যে 100% শিরক আছে। আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনিই তো আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ। এখন আল্লাহ ব্যতীত অন্য কোনো যদি ইলাহ থাকতো, সমাজের মধ্যে সমস্যা হইতো কি হইতো না? জোরে বলেন হতো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন এমন সমস্যা হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য আরো যদি ইলাহ থাকতো, জমিনের মধ্যে ফিতনা হতো, ফাসাদ হতো, বিশৃঙ্খলা হতো। কি হতো? সম্মানিত উপস্থিতি, বেশি দূরে যাওয়ার দরকার নেই, 2 সপ্তাহ চিত্র একটু শান্তি নিয়ে আসেন। অনেক রাজনৈতিক দল তাদের মনোনয়ন দিয়েছে, দেয় নাই? কথা বলেন, দেয় নাই? যে পাইছে উনি খুশি, যে পায় নাই উনি বলতেছে মানি না, মানব না, মানি না, মানব না। তার চেয়ে আমি বলে কি বলে না? কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলে গিয়েছেন, যদি আল্লাহ ব্যতীত আরো কোনো ইলাহ থাকতো, ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, সমাজের মধ্যে একজন আরেকজনের উপরে প্রভাব বিস্তার করতো না, আমি তোমার কথা মানি না। আল্লাহ ব্যতীত আরো যদি ইলাহ থাকতো, সমস্যাটা এমন হতো, চৈত্র বৈশাখ মাসে যখন জমিন পানির প্রয়োজন, তখন আসমানের ইলাকে বলতো ভাই একটু পানি দাও, তখন ইগো কাজ করতো, না আমি এই সময় পানি দেব না। আবার আষাঢ় এবং শ্রাবণ মাসে যখন পানি থই থই, যখন আকাশ বলবো আমি বৃষ্টি বর্ষণ করব, জমিন বলতো আমি নেব না। এরকম হইতো না? কথা বলেন। সেই জন্য যুক্তিরও কথা হচ্ছে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ হলে সমাজের মধ্যে সমস্যা হতো কি হতো না? কথা বলেন, হতো কি হতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কোনো সাহায্য দরকার নাই ক্ষমতা পরিচালনা করার জন্য, আমি আল্লাহ একক ক্ষমতার মালিক, একাই ক্ষমতা পরিচালনা করি। ক্ষমতা পরিচালনা করতে গিয়ে কোনো সমস্যা
হয় না। 2 নম্বর, উনি ওনার ক্ষমতার আলোচনা করতে গিয়ে বলতেছেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উনি বলতেছেন আমি চিরস্থায়ী ক্ষমতার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। কি ক্ষমতার মালিক? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। দুনিয়ার ক্ষমতা কয় বছর? চিল্লায় বলেন কয় বছর? চিল্লায় বলেন কয় বছর? 5 বছর। এখন যে জুলাই সনদ বাস্তবায়িত হতে যাচ্ছে ওখানে লেখা আছে কয় বছর? একজনের পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে। জোরে বলুন কয়বার? কথা বলেন, চিল্লায় বলেন। তাহলে ক্ষমতা কয় বছর? কথা বলেন কয় বছর? 10 বছর। যদি ফ্যাসিস্ট মনে করে 5 বছরও নির্বাচন দিলাম না, 10 বছরও নির্বাচন দিলাম না, 15 বছরও নির্বাচন দিলাম না, আমি একাই 100, তারপরেও উনি স্থায়ী ক্ষমতার মালিক। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ঠিক আছে, তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তোর স্বৈরাচারের কারণে বিরোধী দল দেশের মধ্যে নাই, কিন্তু এমন একটা সময় হবে আমি আল্লাহ তোর কাছে আজরাইল পাঠিয়ে দেব। জোরে বলুন কাকে? আরো জোরে বলুন কাকে? ভাইয়ের আমার একটু চিন্তা করেন, বিরোধী দল নাই, 5 বছর নাম 41 সাল, ধরে কোন কত সাল? 41 সাল পর্যন্ত তুই থাকার নিয়ত করছিস, কিন্তু তার আগেই যদি আমি আল্লাহ আজরাইল পাঠায়া দেই তোর ক্ষমতাটা কিন্তু পাকাপোক্ত হবে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার ক্ষমতার আলোচনা করতে গিয়ে বলতেছেন আমি আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার ক্ষমতা এমন, যেই দিন পৃথিবী ছিল না ওই দিনও ক্ষমতা ছিল কার? চিল্লা বলেন কার? আরো জোরে বলেন কার? সেই দিনও ক্ষমতা ছিল আল্লাহর, আজও ক্ষমতা কার? আজও ক্ষমতা কার? যেই দিন পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে ওই দিনও ক্ষমতা থাকবে কার? ওই জন্যই তো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। সব সময় ক্ষমতা কার? আরো জোরে বলুন ক্ষমতা কার? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার চেয়ার নিয়ে ভয় নাই। 5 বছরও না, 10 বছরও না, উনি চিরস্থায়ী, চিরঞ্জীব। কিন্তু দুনিয়ার অবস্থা হচ্ছে যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। কত 17 বছর কত দাপুরি না দেখাইছে, এখন ইঁদুর আর বাদরের মতো শেয়ালের মতো পলায়া থাকে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা আছে। ভাইয়ের আমার শিক্ষা নেন। তাদের দাপটে এইখানে জামাতের ব্যানার টানিয়েও মাহফিল করার সাহস হতো না, এখনো হচ্ছে। আবার ভবিষ্যতে যদি ওই ধরনের আলেম আসে তাদেরকেও শিক্ষা নিতে হবে। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আগে দোয়া করতাম আল্লাহ তুমি আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করো। এখন যখন আমার আশেপাশে ওই সমস্ত মাজলুমদেরকেই জালেমের ভূমিকায় দেখি তখন মাঝে মাঝে দোয়া করতে হয় আল্লাহ তুমি আমাদেরকে জালেম বানাইও না। কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, এখান থেকে শিক্ষা হয়েছে ক্ষমতা চিরস্থায়ী, চিরস্থায়ী, চিরস্থায়ী ক্ষমতার মালিককে। আরো জোরে বলুন চিরস্থায়ী ক্ষমতার মালিককে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই যে হাইয়ুন এবং কাইয়্যুম, এটা হচ্ছে ইসমুল আজম। এই অংশের এতটুকুন প্রভাব হাদিসের মধ্যে আসছে। কোনো বনি আদম যদি শুধু হাইয়ুল কাইয়্যুম বলে আল্লাহ তাআলার কাছে ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। সম্মানিত সুধী, এখান থেকে আমাদেরকে তালিম নিতে হবে একমাত্র স্থায়ী ক্ষমতার মালিককে। জোরে বলুন। 3 নম্বর ক্ষমতার আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। উনি এমন আল্লাহ, উনি এমন ক্ষমতার মালিক, ক্ষমতা পরিচালনা করতে গিয়ে কখনো ওনাকে অন্যের সাহায্য নিতে হয় না।
দেখবেন দুনিয়ার যারা ক্ষমতাধর, ক্ষমতার র্যাঙ্কের মধ্যে অনেকগুলো পদবি আছে না নাই? কথা বলেন। এই যে ভুয়াপুর পৌরসভার মধ্যে দেখবেন অনেকগুলো পদবি আছে, কমিশনার, মেয়র, মাঝখানে আরেকটা আছে প্যানেল মেয়র। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কথা বলেন কি? মেয়র যখন বিদেশে যায়, মেয়র যখন অসুস্থ হয়, তখন দায়িত্ব পালন করে কে? কথা বলেন, জোরে বলেন। প্যানেল মেয়র। আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার ক্ষমতার আলোচনা করতে গিয়ে বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। উনি এমন ক্ষমতার মালিক, উনি ক্ষমতার কাজ করতে গিয়ে কখনো উনি অসুস্থ হন না, উনাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি দুনিয়ার ক্ষমতাধরদের মতো ক্ষমতা পরিচালনা করতেন, আল্লাহকে যদি অসুস্থতা ওনাকে স্পর্শ করত অথবা ব্যস্ততা যদি স্পর্শ করত, তাহলে আরেকজন প্যানেল আল্লাহর প্রয়োজন ছিল কি ছিল না? নাউজুবিল্লাহ বলবেন, ছিল কি ছিল না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না রে বান্দা, আমার অসুস্থতা, আমাকে ঘুম, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। আমি একাই ক্ষমতা পরিচালনা করি শুরু থেকে শেষ পর্যন্ত। কোনোদিন আমি ক্লান্ত হব না। 4 নম্বর ক্ষমতার আলোচনা করতেছেন, আমি এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। 4 নম্বর ক্ষমতার আলোচনা করতে গিয়ে উনি বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ অসীম ক্ষমতার মালিক। জোরে বলুন, কি ক্ষমতার মালিক? আরো জোরে বলুন। দুনিয়ার ক্ষমতাধরদের নির্দিষ্ট সীমানা আছে নাই? একজন কাউন্সিলর, উনি ওনার ওয়ার্ডের মধ্যে সর্বেসর্বা। একজন মেয়র, উনি ওনার পৌরসভার মধ্যে ক্ষমতা চালাবে। একজন এমপি, উনি ওনার সংসদীয় আসনের মধ্যে ক্ষমতা চালাবে। একজন প্রধানমন্ত্রী, উনি ওনার দেশের মধ্যে ক্ষমতা চালাবে। রাষ্ট্রপতি, উনি ওনার দেশের মধ্যে ক্ষমতা চালাবে। কিন্তু অন্য দেশ, অন্য জেলা, অন্য সংসদীয় আসন, অন্য পৌরসভা, অন্য ওয়ার্ডে গিয়ে ক্ষমতা চালাইতে গেলে সমস্যা আছে না? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমার আল্লাহর নির্দিষ্ট কোনো এরিয়া আছে? শুধু জাসিরাতুল আরব, শুধু মক্কা, শুধু মদিনা, শুধু মুসলিম কান্ট্রি? না না, উনার ক্ষমতা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং আল্লাহ রাব্বুল আলামিন 10টা ক্ষমতার আলোচনা করেছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? পুরা আলোচনার সামারি হচ্ছে একমাত্র কেবলমাত্র ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। ওই ক্ষমতা থেকে আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ একটু একটু করে ক্ষমতা দেন। ওই ক্ষমতা পেয়ে মানুষ অহংকারী হয়ে যায়। কথা বলুন ঠিক না? কথা বলেন ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কিবরিয়া ও রিদা, অহংকার আমার চাদর। কোন মানুষ যদি আমার চাদর ধরে টান দেয়, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে ধ্বংস করে দেই। কথা বলুন ঠিক না? সেই জন্য যারা চলে গেছে তাদের জন্য শিক্ষা, যারা আসবে তাদের জন্য শিক্ষা, এখন যারা ক্ষমতার জন্য কে আছে তাদের জন্য শিক্ষা। ক্ষমতা চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? সেই জন্য আগামীর দিন যাতে কোরআন এবং সুন্নাহর দিন হয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়, সেই চেষ্টা এবং প্রচেষ্টা যার যার অবস্থান থেকে চালাইতে হবে। রাজি আছেন? কারা কারা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।